দাদা হ্যাঁ এই দেখো এই যে সারা দেশে কি অবস্থা দেখো। তুমি তো কও যে মোবাইল দেখিস নি, সারা দেশে ধর্ষণের মানে ছড়াছড়ি হয়ে গেল। এই যে মাগুরায় দেখো, দেখো 8 বছরের একটা মেয়ে, আরে আবার এই দেখো এই যে ফরিদপুরি, এখানেও এই যে বাড়ি মেরে ফেলতেছে। হ্যাঁ 6 বছর না 7 বছরের মেয়ে ধর্ষণ করেছে, আর জনগণ ওরা পায়ে বাড়ি মেরিয়ে ফেলে। তাহলে কদিন দেই এই শোন দাঁড়া, কি এই ফরিদপুরি যে কাজটা করেছে না, এ একেবারে মনে হচ্ছে উচিত কাজই করেছে। এই কাজ করতে হবে, তাছাড়া এ দেশের জনগণ সোজা হবে বলে আমার মনে হয় না। তুমি একটা কথা বলে, ওরা যে ওই লোকটারে বাড়ই মেরে ফেলাই দিলে, এটা কি ঠিক? এই যে আইন হাতে তুলে নিলে না, ওরে ধরে প্রশাসনের কাছে দেওয়া যায়নি? মানুষের মাথার কাজ করতেছে না একেবারে অহরহ। ওই ধর প্রশাসনের কাছে দেবে, জেলে নেবে, রিমান্ডে নেবে, করতে বছরের পর বছর চলে যাবে, বিচার কি হবে আল্লাহ জানে। তাই বলে একটা মানুষের এরকম করে বাড়ই মেরে ফেলতে হবে? যদি কোনো বিবাহিত পুরুষ এগুলো করে, মাজা পর্যন্ত পুঁতে পাথর মেরে কি করতে হবে, মেরে ফেল দিতে হবে, ইসলামের নিয়ম। তো এই যে মাগুরায় যা বলতিস তা ওই করেছে, বুনাই করেছে, ওরা বিবাহিত না? ওদের ওইভাবে যদি পাথর মেরে ফেল দেওয়া যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে কি ধর্ষণ আর হবে? তুই বল। হ্যাঁ, জনসম্মুখী একটা বা দুটো যদি করা যায়, তাহলে কেউ ধর্ষণ তো দূরে থাক, ধর্ষণের চিন্তা তো মাথায় নিয়ে আসবে না কোশ্চিন কালেও না। তোর এই যে স্ট্যাটাসে দেখলাম যে ফরিদপুরি মারি ফেল দিয়েছে, কত লোক ওখানে বাহাবা দিয়েছে যে ভালো কাজ করেছে, ঠিক কাজ করেছে। বাগুড়ায় যে ঘটনাটা ঘটলো, ওদের যদি ধরে সাথে সাথে এরকম করে একটা শাস্তি দেওয়া যাইতো, তাহলে তো আসলেই বিরাট একটা কাজ হয়ে যেত। আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তা আমরা কিভাবে চলবো না চলবো, আমাদের কিভাবে বিচার হবে না হবে, আমাদের সুখ শান্তি কৃষি, তাই না, এর চিন্তা ভাবনা আল্লাহ করিনি? অবশ্যই করেছে। তাহলে আমাদের কোন আইনে বিচার করতে হবে, কোন অপরাধে কি বিচার, সেটা আল্লাহ থেকে কি কেউ ভালো জানে? অবশ্যই না। এই আইনটা হচ্ছে কার? আল্লাহ। তা তুই আল্লাহর আইন মানবি নে, আবার ন্যায় বিচার চাবি? হ্যাঁ, কি কারণে এই বিচারগুলো মানুষ করতে চায় না জানিস? কি কারণে বলো দিন থেকে তুমি। এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলাম অনুযায়ী যদি বিচার হয় তাহলে তারা বিপদে পড়ে যাবে। এই যে ধর এই ধর্ষণের বিচার হোক, এই নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে না, তারপরে মানববন্ধন হচ্ছে। এখানে দেখ, তুই ভালো করে খেয়াল করে দেখবি যে এর ভিতরেও কিন্তু এক শ্রেণীর ধর্ষক আছে, এক শ্রেণীর অশ্লীলতা করে বেড়ায় সেই শ্রেণীর মানুষ আছে, ওরাও কিন্তু দাঁড়াইছে ব্যানার নিয়ে। হিসাব করলে দেখা যাবে এক একজন কতবার ধর্ষণ করেছে, এই খারাপ কাজ করেছে, তারাও কিন্তু বিচার চাচ্ছে। এইবার যদি এই মাগুরার বিচার ফরিদপুরের বিচারের মতন যদি হয়ে যায়, ওদের অবস্থা কি হবে? এবার বুঝতে পারিছি ওরা কেন এই আইন চায় না, কারণ ওরা নিজেরাই তো এক প্রকার ধর্ষক। তাহলে বুঝলি, আল্লাহ যে আইনটা দিয়েছে মানুষের কল্যাণের জন্যই দিয়েছে, এই আইনটা যাতে সমাজে বাস্তবায়ন হয় সেই চেষ্টাই আমাদের করে যাও, মানুষকে সেইটা বোঝানো যে এই আইনে কত কল্যাণ আছে। কারণ একটা বিচার হয়ে গেলে এই কাজ আর কেউ করার সাহস পাবে না।